আল কুদুস আল কুদুস, আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে, ইসরায়েলকে আমরা মুছে দিব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের আর কোন একটা মুসলিম ভাই বোনকে হত্যা করা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আমরা সেই ফিলিস্তিনে চলে যেতে চাই, আমরা জিহাদ করতে চাই। আমরা জিহাদ করে কেমনি করে আমাদের ফিলিস্তিনি মা বোনদেরকে শেষ করতেছে, আমরা এরকম ইসরায়েলকে শেষ করে দিতে চাই। ফিলিস্তিনের উদ্দেশ্যে জিহাদের প্যারেড করতে করতে, মার্চ করতে করতে পৌঁছাবে কথা বলি দেখে। আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাব হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনে স্থানীয় সময় শুক্রবার রাজপথে নামে জনতার ঢল। রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। সব বয়কট করবো, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এখন চাইলে যুদ্ধ করতে পারবো না, বাট আমরা বয়কট করতে পারবো একটা, এটাই আমাদের যুদ্ধ। ইসরায়েলের হামলা পুরো টোটালি আমাদের এটার জন্য আমরা যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন।
কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4, genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir, wa ma alayna illa al-balagh. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইয়েমেনে স্থানীয় সময় শুক্রবার রাজপথে নামে জনতার ঢল। রাজধানী সানায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অবিলম্বে গাজায় গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। গাজার বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে আমরা রাস্তায় নেমেছি। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, যত যাই হোক আমরা পিছু হটব না। ফিলিস্তিনিরা একা নয়, আমরা তাদের সে বার্তা দিতে চাই। ইয়েমেনের বাসিন্দারা তাদের সঙ্গে আছে। যুক্তরাষ্ট্র যতই বোমা বর্ষণ করুক না কেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। জায়নবাদী এবং মার্কিনীদের পরাজিত না করে আমরা ঘরে ফিরব না। বিক্ষোভ হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরে। এ সময় প্রতীকী লাশ বহন করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। অবরুদ্ধ উপত্যকা মুক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এদিন পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দেয় জামায়াত-ই-ইসলামী। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। মানবাধিকারের চ্যাম্পিয়ন ইউরোপ সহ অন্যান্য দেশ ও জাতিসংঘের মতন সংস্থার দ্রুত ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার মিশারাতেও। সেখানে যুক্তরাষ্ট্র ও জায়নবাদীদের অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারীরা। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।